বন্ধুরা, আপনারা কি আপনাদের গুগল পে ট্রানজাকশন হিস্ট্রি ডিলিট করতে চান? তো এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাবে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো আপনারা আপনাদের গুগল পে ট্রানজাকশন হিস্ট্রি পার্মানেন্ট কীভাবে ডিলিট করবেন। তার জন্য আপনারা কোনো জিমেল আইডি চেঞ্জ করতে হবে না, কোনো ফোন নাম্বার আপনাকে চেঞ্জ করতে হবে না। শুধুমাত্র একটা টিপসের মাধ্যমে আপনারা আপনাদের যে গুগল পে ট্রানজাকশন হিস্ট্রি আপনারা পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন এবং আপনারা গুগল পে যে কোনো ট্রানজাকশন হিস্ট্রি আপনারা বেছে বেছে আপনারা ডিলিট করতে পারবেন। তার জন্য বন্ধুরা ভিডিওটা আপনাদের পুরোটা দেখতে হবে বিনা স্কিপ করে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে বলি, আপনারা যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আমরা এই ধরনের ভিডিও আমরা রেগুলার আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, বেশি দেরি না করে আমরা দেখে নিই কীভাবে আমরা গুগল পে ট্রানজাকশন হিস্ট্রি আমরা ডিলিট করবো। বন্ধুরা, এর জন্য আপনাকে সবার প্রথম আপনার মোবাইলে যে গুগল পে যে অ্যাপটি আছে সেই অ্যাপটি আপনি ওপেন করে নেবেন। গুগল পে অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখানে আপনার এরকম আপনার যে সামনের ফ্রন্ট পেজ, এখানে আপনার এরকম এন্টারপ্রাইজ আপনার শো করবে। এখান থেকে কি করবেন, এখানে সিম্পলি আপনার উপরের ডান কোণে আপনার যে লোগো, সেই লোগো আপনার এখানে শো করবে। এই লোগোতে আপনি সিম্পলি ক্লিক করবেন। এখানে আসার পর বন্ধুরা, এখানে একটু এভাবে স্ক্রল করার পর এখানে আপনি কি করবেন, এখানে ডাইরেক্ট এখানে যে সেটিংস যে অপশানটি আছে সেই সেটিংস অপশানটিতে আপনি এখানে সিম্পলি চলে যাবেন। সেটিংস অপশানটিতে আসার পর এখানে আপনার এরকম কিছু লেখা আপনার শো করবে। এখান থেকে আপনি সিম্পলি 3 নম্বরে যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে অপশানটি আছে সেই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানটি আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এখান থেকে আবার আপনার এরকম একটি পেজ আপনার খুলে যাবে। এখান থেকে আপনি সিম্পলি কী করবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন সবার প্রথম ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন যেটা লেখা আছে, এখানে আপনি সিম্পলি এটাতে আপনি ট্যাপ করবেন। এখান থেকে এবার কি করবেন, এখান থেকে সিম্পলি দেখতে পাবেন আপনার সবার প্রথম দেখবেন এখানে একটা লেখা আছে এবং এখানে দেখবেন সিম্পলি একটু ছোটো করে এখানে গুগল অ্যাকাউন্ট যেটা লেখা আছে, এখানে আপনি এটাতে আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনাকে এভাবে একটি পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনার গুগল পে অ্যাকাউন্ট আপনার যে জিমেল অ্যাকাউন্ট আপনার খোলা আছে সেটা এখানে আপনি চুজ করে নেবেন। তো এখানে আমি এটা প্রথমে আমি আমার যে জিমেল অ্যাকাউন্ট, সঠিক জিমেল অ্যাকাউন্ট আমি এখানে চুজ করে নিলাম। তারপর এখানে সিম্পলি যে কন্টিনিউ যে অপশানটি আছে এখানে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে আমাদের যে এখানে পাসওয়ার্ড, সিম্পলি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে আপনার খুলে নেবে। তারপর একটু আপনার এখানে টাইম লাগবে। তারপর বন্ধুরা, এখানে আপনার এরকম কিছু লেখা এখানে আপনার শো করবে। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনার দেখতে পাবেন এখানে একটি দেখবেন লেখা আছে, দেখবেন মোর গুগল পে অপশন, এখানে দেখতে পাবেন এখানে ছোট করে লেখা আছে। এখানে আপনি সিম্পলি চলে যাবেন। এখানে আসার পর এখানে দেখতে পাবেন আপনার এখানে দেখবেন মোর গুগল পে অপশন, যেটা এখানে আপনার 3টে অপশন শো করবে। এখান থেকে আপনি এখানে দেখবেন লেখা আছে, দেখবেন ম্যানেজ গুগল পে ট্রানজ্যাকশন অ্যান্ড আদার ডাটা। এখানে আপনি এটাতে আপনি ট্যাপ করবেন। এখানে আপনি যখনই ট্যাপ করবেন এখান থেকে আপনি আপনার যত আপনার গুগল পে ট্রানজ্যাকশন হিস্ট্রি আপনার আছে, দেখুন যেমন আমার এখানে দেখুন আজকে আমি যত ট্রানজ্যাকশন করেছি এখানে সবার প্রথমে আপনার 2 ডে আছে। এরপরে পরপর আপনি যত ট্রানজ্যাকশন করেছেন এখানে আপনার শো করবে। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে আপনি যদি ডিলিট করতে চান আপনি, তো এখানে সিম্পলি আপনি যদি পার্মানেন্ট ডিলিট করতে চান, মানে সিম্পলি এখান থেকে আপনি যদি সব ডিলিট করতে চান, তো এখানে দেখুন ডিলিটের যে অপশানটা এখানে আছে, আপনি সিম্পলি এখান থেকে আপনি ট্যাপ করে আপনি এখানে দেখুন লাস্ট আওয়ার, লাস্ট ডে, অলওয়েজ এবং কাস্টম রেঞ্জ, এখানে আপনি লাস্ট আওয়ার মানে আপনি 1 ঘন্টা আগে আপনি ডিলিট করেছেন, যদি এটা ট্যাপ করেন তো এখানে আপনার ডিলিট হয়ে যাবে। এবং লাস্ট ডে মানে এর আগের দিন আপনি যত ট্রানজ্যাকশন হিস্ট্রি আপনার আছে তো এগুলো ডিলিট হয়ে যাবে। এবং অলওয়েজ মানে আপনার সব আপনার ডিলিট হয়ে যাবে। আপনি যদি পার্মানেন্ট সব ডিলিট করতে চান তো আপনি অলওয়েজ করে দেবেন। এবং কাস্টম রেঞ্জ মানে হচ্ছে আপনার একটা ডেট দেবে, আপনি আপনার এই ডেটের থেকে এই ডেটের মধ্যে আপনি যদি ডিলিট করতে চান তো আপনার এখানে একটি ডেট দিয়ে আপনি এখান থেকে সিম্পলি ডিলিট করে দেবেন। এরপর বন্ধুরা, আপনি যদি আপনার পছন্দ মতো একটা করে ডিলিট করতে চান, ধরুন আপনি যে কোনো একটি চান যে আপনি এইটা আপনি দেখাতে চান না, তার জন্য আপনার দেখতে পাবেন এখানে আপনার ডান কোণে দেখুন কাটা, এখানে দেখবেন আপনার এখানে অপশান অনেকগুলি শো করছে। তো এখানে আপনি সিম্পলি এগুলোর উপর আপনি যেটা আপনি চান আপনি এখান থেকে ট্যাপ করার পর আপনি এখান থেকে এভাবে সিম্পলি আপনি ডিলিট করে দিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে খুব সহজেই গুগল পে ট্রানজাকশন হিস্ট্রি আপনারা পার্মানেন্ট ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মধ্যে এইটুকু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।